সবুজ পাহাড় আর গভীর জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের এক প্রান্তে বাস করত রিমি নামের একটি মেয়ে। রিমি খুব কৌতূহলী আর সাহসী ছিল। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু রিমির মনে সবসময় একটা প্রশ্ন ঘুরত, এই জঙ্গলের ভেতরে কি আছে? গ্রামের বড়রা সবসময় বলত, ওই জঙ্গলে যেও না, ওখানে জাদু আছে, আর সেখানে থাকে এক রহস্যময় পরী। এই কথা শুনে রিমির কৌতূহল আরও বেড়ে গেল। একদিন বিকেলে, যখন সূর্য ডুবে যাচ্ছে আর আকাশ লালচে হয়ে উঠেছে, রিমি চুপি চুপি জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। জঙ্গলে ঢুকতেই সে অনুভব করল, চারপাশটা যেন অন্যরকম। গাছগুলো যেন ফিসফিস করে কথা বলছে, আর হালকা নীল আলো চারদিকে ছড়িয়ে আছে। হঠাৎ সে দেখতে পেল, একটা বড় পুরনো গাছের নিচে নীল আলো জ্বলছে। ভয়ে একটু থেমে গেল, কিন্তু সাহস করে এগিয়ে গেল। কাছে যেতেই সে দেখল, একটা ছোট্ট পরী, যার ডানা নীল আলোয় ঝলমল করছে। পরীটি মৃদু হাসল এবং বলল, তুমি কে? এই জঙ্গলে কেউ সহজে আসে না। রিমি একটু ভয় পেলেও সাহস করে বলল, আমি রিমি। আমি জানতে চেয়েছিলাম, এখানে কি আছে? পরীটি বলল, আমি লুনা, এই জঙ্গলের রক্ষক। তুমি সাহস করে এখানে এসেছ, তাই আমি তোমাকে একটা গোপন কথা বলবো। রিমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কি গোপন কথা? লুনা বলল, এই জঙ্গলের গভীরে আছে আলোর ফুল। এই ফুলের শক্তি দিয়ে পুরো জঙ্গল বাঁচে। কিন্তু কিছুদিন ধরে ফুলটি শুকিয়ে যাচ্ছে। যদি এটি মরে যায়, তাহলে পুরো জঙ্গল অন্ধকারে ডুবে যাবে। রিমি চিন্তিত হয়ে বলল, তাহলে আমরা কি করতে পারি? লুনা বলল, এই ফুলকে বাঁচাতে হলে দরকার এক সত্যিকারের সাহসী ও ভালো মনের মানুষ। তুমি কি আমাকে সাহায্য করবে? রিমি একটু ভাবল, তারপর দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, আমি সাহায্য করব। এরপর তারা দুজন জঙ্গলের গভীরে যাত্রা শুরু করল। পথে নানা বাধা এল, কখনো অন্ধকার গুহা, কখনো কাঁটাযুক্ত পথ। একবার তারা এক বিশাল নদীর সামনে পড়ল, যেখানে কোনো সেতু ছিল না। রিমি ভয় পেল, কিন্তু লুনা বলল, ভয় পেও না, তোমার সাহসী তোমাকে পথ দেখাবে। রিমি চোখ বন্ধ করে ভাবল, আমি পারব। হঠাৎ সে দেখল, পানির উপর ছোট ছোট পাথর ভেসে উঠছে। সে সাবধানে এক পাথর থেকে আরেক পাথরে পা রেখে নদী পার হল। এভাবে অনেক কষ্টের পর তারা পৌঁছাল সেই জায়গায়, যেখানে আলোর ফুল ছিল। কিন্তু ফুলটি প্রায় শুকিয়ে গেছে, তার আলো নিভে আসছে। লুনা দুঃখ করে বলল, দেখো, আর বেশি সময় নেই। রিমি ফুলটার কাছে গিয়ে বসে পড়ল। সে তার চোখ বন্ধ করে মনে মনে বলল, আমি চাই এই ফুলটা বেঁচে উঠুক, এই জঙ্গল আবার আলোয় ভরে উঠুক। তার হৃদয়ের ভালোবাসা আর আন্তরিকতা যেন ফুলের ভেতরে প্রবেশ করল। হঠাৎ ফুলটি ধীরে ধীরে আলো ছড়াতে শুরু করল। প্রথমে হালকা, তারপর ক্রমে উজ্জ্বল হয়ে উঠল। লুনা আনন্দে চিৎকার করে উঠল, তুমি পেরেছ, তোমার ভালো মন আর সাহসী ফুলটাকে বাঁচিয়েছে। জঙ্গল আবার আলোয় ভরে উঠল। পাখিরা গান গাইতে লাগল, গাছগুলো যেন আনন্দে দুলে উঠল। লুনা রিমির দিকে তাকিয়ে বলল, তুমি শুধু এই জঙ্গলকেই বাঁচাওনি, তুমি প্রমাণ করেছ যে সত্যিকারের শক্তি থাকে হৃদয়ের মধ্যে। রিমি হাসল, তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হল। ফিরে যাওয়ার সময় লুনা বলল, যখনই তুমি আমাকে মনে করবে, আমি তোমার পাশে থাকব। পরদিন সকালে রিমি নিজের বাড়িতে জেগে উঠল। প্রথমে সে ভাবল, সবটাই হয়তো স্বপ্ন ছিল। কিন্তু তার হাতে একটা ছোট্ট নীল আলো জ্বলছিল, লুনার উপহার। সেদিন থেকে রিমি আর আগের মতো রইল না। সে বুঝে গেল, সাহস, ভালোবাসা আর বিশ্বাস থাকলে যেকোনো কঠিন কাজই সম্ভব। আর সেই জঙ্গলে, রাত নামলেই এখনও নীল আলো জ্বলে ওঠে, যেন লুনা আর রিমির বন্ধুত্বের গল্প চিরকাল বেঁচে আছে।